হ্যালো প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আবারও একটা ভিডিও নিয়ে চলে আসলাম। এই ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে। তো ভিডিওতে একটু দুঃখজনক বললেই চলে। তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। এখানে একটা দুঃখজনক ঘটনা ঘটে গেল। দেখতে পাচ্ছেন এই পাখিটার অবস্থা। ঘুঘু পাখি ডিম পাড়বে, তো ডিম পাড়ার আগে বাসা বানাতে হয়। তো সেই বাসাটা বানাবে কোথায় সেটাই ওরা চিন্তা ভাবনা করছে। দুটো ঘুঘু পাখি এখানে আছে। তো চিন্তা ভাবনা করে শেষ পর্যন্ত আমার যে ঘর আছে, ঘরের আঙিনাতে বাসা বানিয়েই ফেলেছিল। তারপরে ঘটে গেল উল্টো এক ঘটনা। দুইটা ডিম দিয়েছিল, দেওয়ার পরে ডিম দুটো নিয়ে এসে তাওয়া দিচ্ছিল। প্রায় এক সপ্তাহ হয়ে গিয়েছে। এদিকে জঙ্গলের একটা বিড়াল এসে ঘুঘুটা দেখতে পাওয়ার পরে লাফ দিয়ে ঘুঘু পাখিটা ধরতে যায়। আর ঘুঘু পাখিটা জীবন বাঁচানোর জন্য হুটোপাটা করে উড়ে যেতে যায়। তার মধ্যে যে বাসাটা বানিয়েছিল সে বাসার মধ্যে ছিল ডিম। ডিম শুদ্ধ বাসা ভেঙে নিচে পড়ে যায়। দেখেন কি অবস্থা। ডিম দুটো ভেঙে গিয়েছে। আমি যেহেতু একটু দূরে ছিলাম, আমি আসতে একটু লেট হয়ে গেছে, যেহেতু আমি সেখানে ছিলাম না সেই মুহূর্তে। দেখেন বাসা ভেঙে চুরমার। এইখানটায় বাসাটা বানিয়েছিল। খুব সুন্দরভাবেই বাসা বানিয়ে এক সপ্তাহ হয়ে গেছে যে ডিম নিয়ে বসে আছে। আর বিড়ালটা এরকম পাখিটা দেখে ধরতে গিয়ে আর সে পাখিটা পালাতে গিয়ে এই অবস্থা। ডিম দুটো ভেঙে গেল। দুটো প্রাণ কিভাবে অনায়াসে শেষ হয়ে গেল সেটাই আমি ভাবছি। খুব খারাপ লাগছে আমার। আমি রান্না করছিলাম, রান্না করতে করতে আসবো, তারপরে তো সে বিড়ালটা তাড়াবো। তো আমার খুব খারাপ লেগেছে এই বিষয়টা। তো এরপর আমি রান্না করছি। দেখেন এখানে আমি আলু, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কেটে নিয়েছি। পাতলা করে এরকম আলু কেটে নিয়েছি। অনেকগুলো পেঁয়াজ কেটে নিয়েছি, একটু বেশি পরিমাণে পেঁয়াজ নিয়েছি। এখানে 4টে পেঁয়াজ ছিল বড় বড়। তারপরে কাঁচা লঙ্কা আর পাকা লঙ্কা চিড়ে নিয়ে নিয়েছি। এখানে আমি ছোট মাছ রান্না করব। যেহেতু রোজা আছি, ভালো লাগছে না অন্য কিছু খেতে। তো আজ ভাবলাম কষা কষা করে মাছ রান্না করি। তো সেই ছোট মাছই আমি রান্না করব। এখানে আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা তো আগেই নিয়েছি। তারপরে আমি মাছগুলো ধুয়ে পরিষ্কার করে দিয়ে দিলাম। এই মাছগুলো ছিল মায়া মাছ। এরপর আদা, রসুন আর জিরে বেটে নিয়েছিলাম আগে থেকেই, দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এরপর পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিলাম। এক চামচ মতন আমি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। এরপর আমি রান্নার তেল দিয়ে হাত দিয়ে মেখে নিব। তো আমি জানি না কিভাবে আমার ভিডিওটা অন করতে মনে ভুলে গিয়েছি, যেহেতু বিড়ালটার এই অবস্থা করেছে পাখিদের সাথে। তোমার হয়তো খেয়াল ছিল না। আমি পরে ভিডিওটা এডিটিং করার সময় দেখতে পাচ্ছি যে আমি ভিডিওটা অন করিনি, যে আমি হাত দিয়ে মাখিয়েছিলাম বেশ কিছুক্ষণ ধরে। হাত দিয়ে যে কোনো ছোটো মাছ এভাবে রান্না করলে খেতে কিন্তু অনেক মজা হয়। তো আমি সেইভাবেই হাত দিয়ে মেখে নিয়ে পরিমাণ মতন পানি দিয়ে দিয়েছি। এরপর গ্যাসের চুলা দিয়ে দিয়েছি। দিয়ে চুলা ধরিয়ে দিয়ে এবার আমি কিছুক্ষণ রান্না করতে থাকবো। আমি একটুও ঝোল রাখবো না, সম্পূর্ণ ঝোলটুকুনি আমি শুকিয়ে নিব। দেখেন এদিকে ফুটছে, অনেকটাই পানি কমে এসেছে। ভিডিওটা সম্পূর্ণ নিতে গেলে অনেকটা বড় হয়ে যেত, তাই আমি মাঝের মধ্যে কিছুটা নিয়েছি। রোজার মধ্যে বেশি রান্নাবান্না করা লাগছে না, সেই কারণে আমি সেভাবে ভিডিও রোজ দিতে পারছি না। একদিন বাদে বাদে দিচ্ছি, একদিন দুদিন এরকম হয়ে যাচ্ছে। সেইভাবেই আজ এই ভিডিওটাও করলাম। আজ বন্ধুদের কাছে আমার এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখাচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে।